আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাউ টু ইনস্টল কালিলিনাক্স অপারেটিং সিস্টেম অন ভার্চুয়ালবক্স। ভার্চুয়ালবক্সে কালিলিনাক্স কীভাবে ইনস্টল করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। ভার্চুয়ালবক্স ইনস্টল করতে হলে প্রথমে ভার্চুয়ালাইজেশন এনাবল করা আছে কিনা এটা আমাদের পিসিতে চেক করতে হবে। এর জন্য আমরা চলে যাব টাস্ক ম্যানেজার, তারপর পারফরমেন্সে ক্লিক করবেন। এখানে নিচের দিকে আসলে দেখবেন ভার্চুয়ালাইজেশন এনাবল করা। তো আমার ভার্চুয়ালাইজেশন আগে থেকে এনাবল করা আছে। বর্তমানে 2019 বা 20-এর পরে যতগুলো ল্যাপটপ এবং নতুন পিসি বিল্ড করা হচ্ছে এগুলোতে আগে থেকে ভার্চুয়ালাইজেশন এনাবল করা থাকে। আপনার পিসিতে যদি ভার্চুয়ালাইজেশন এনাবল করা না থাকে তাহলে ইউটিউবে সার্চ করবেন হাউ টু এনাবল ভার্চুয়ালাইজেশন। আপনার পিসি অথবা ল্যাপটপের মডেল দেখবেন, যে কোনো একটা ভিডিও দেখে আপনি ভার্চুয়ালাইজেশন এনাবল করতে পারবেন। যেহেতু আমার ভার্চুয়ালাইজেশন এনাবল করা আছে, আমাকে আর ভার্চুয়ালাইজেশন এনাবল করতে হবে না। এখন আমরা ভার্চুয়ালবক্স ডাউনলোড করব। ভার্চুয়ালবক্স হচ্ছে ওরাকলের একটা ওপেন সোর্স এবং ফ্রি সফটওয়্যার। আপনি ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন। virtualbox.org-তে আসবেন, আসার পর ডাউনলোডে ক্লিক করবেন। আপনার সিস্টেম অনুযায়ী ডাউন করে নেবেন। যেহেতু আমার উইন্ডোজ, আমি উইন্ডোজের জন্য উইন্ডোজ ফাইল ডাউনলোড করছি। ডাউনলোড করার পর নর্মাল একটা সফটওয়্যার মতো ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করতে একটু সময় নেবে। আমার ইনস্টল হয়ে গেল। এগুলো আমি কেটে দেবো, কারণ হচ্ছে আমি একবার ট্রাই করছিলাম, আপনাদের এগুলো আসবে না যেহেতু আপনারা নতুনভাবে ইনস্টল করবেন। এখন আমরা কালিলিনাক্স ভার্চুয়ালবক্স ফাইলটা ডাউন করব। kali.org-তে চলে যাব। এখানে আসার পর ডাউনলোডে ক্লিক করবেন, তারপর হচ্ছে ভার্চুয়াল মেশিন। আপনি যখন ভার্চুয়াল মেশিনে ক্লিক করবেন তখন আপনাকে এখানে নিয়ে আসবে। তো বর্তমানে যেহেতু পিসিগুলো ম্যাক্সিমাম হচ্ছে 64 বিট, আপনার যদি 32 বিট হয় তাহলে 32 বিটের ফাইল ডাউন করবেন। আমার পিসি হচ্ছে 64 বিট। তো 64 বিট আসার পরে আপনি ভার্চুয়ালবক্স যে ইমেজ ফাইলটা আছে সেটাতে ডাউনলোডে ক্লিক করবেন। আপনি টর্রেন্ট থেকে ডাউনলোড করতে পারেন বা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয় যারা ওয়াইফাই ইউজ করেন। আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করার পরে আপনার ফাইলটা কপি করবেন। কপি করার পর আপনি যে টাইপে ইনস্টল করতে চাচ্ছেন সেই টাইপে যাবেন। আমি সি টাইপে ইনস্টল করবো, এর জন্য একটা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ইচ্ছা মতো একটা নাম দেবেন, তারপর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ফাইলটাকে আনজিপ করবেন। আনজিপ করতে একটু সময় নেবে যেহেতু ফাইলটা অনেক বড়। এটা হচ্ছে পি ইনস্টল একটা অপারেটিং সিস্টেম, এক ক্লিক ইনস্টল হয়ে যাবে, ম্যানুয়ালভাবে ইনস্টল করতে হবে না। আনজিপ হওয়ার পর আপনি যে জিপ ফাইলটা আছে সেটা ডিলিট করে দেবেন। তারপর ভার্চুয়ালবক্স ওপেন করবেন। আমি ভার্চুয়ালবক্স ওপেন করলাম। তারপর এখান থেকে এড নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর যে ফোল্ডারে আপনি কালিলিনাক্স অপারেটিং সিস্টেমটা আনজিপ করে রাখছিলেন সেই ফোল্ডারে যাবেন। যাওয়ার পর হচ্ছে ভার্চুয়ালবক্স ফাইলটা সিলেক্ট করে দেবেন। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর অটোমেটিক ফাইলটা চলে আসবে। আসার পর এখানে আপনি সমস্ত কনফিগারেশনগুলো দেখতে পারবেন যেগুলো আগে অটোমেটিকলি দেওয়াই থাকে। এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি সেটিংয়ে ক্লিক করেন আপনি এখানে চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিব। আমরা নামটা দিব হচ্ছে kalilinux। আর এখান থেকে তেমন একটা চেঞ্জ করার মতো কিছু নাই। আর যেহেতু এটা পিন ইনস্টল করা, এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড কালি ডিফল্ট বাই দেওয়াই আছে। তারপর সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার র্যাম। তো র্যাম হচ্ছে সর্বোচ্চ 4 জিবি দেওয়া যায়। আপনার পিসির র্যাম যদি হচ্ছে 16 জিবি হয় তাহলে 4 জিবি দেবেন। 8 জিবি হলে 2 জিবি, 4 জিবি হলে 2 জিবি, মানে 2 জিবি দিলে এনাফ। সো আমি 2 জিবি দিচ্ছি। আমার র্যাম হচ্ছে 16 জিবি, আমি 2 জিবি দেবো, যেটা ডিফল্ট বাই দেওয়াই আছে। আর প্রসেসর হচ্ছে আপনি সর্বনিম্ন 2টা দিতে পারবেন, সর্বোচ্চ আপনার ইচ্ছা মতো দেওয়া যায়। তো প্রসেসরের যে কোর আছে, কয়টা কোর আছে সেটা আপনার পিসিতে। আমরা চলে যাব পারফরমেন্স। তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন যে আমার কোর আছে 8টা। 8টার মধ্যে আমি 2টাই দিব। এখানে আপনি 2 দিতে পারবেন। আর যাদের হচ্ছে 4টা আছে আপনারা 2টা দিবেন। যাদের 8টা বেশি আছে আপনারা 2টা দিবেন। 2টা এনাফ। এরপরে চাইলেও আপনি দিতে পারবেন, বাট কালিলিনাক্সে এত কোর লাগে না। এখান থেকে আর চেঞ্জ করার মতো কিছু নাই। বাকি যেগুলো আছে ডিফল্ট সেগুলো রেখে দেবেন। ওকে প্রেস করবেন। করার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্ট ক্লিক করলে আমাদের সিস্টেমটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।
তো এটা ডিসপ্লে একটা ছোটো আসতেছে, আপনি ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পর অ্যাডজাস্ট উইন্ডোজ সাইজে দিবেন। এটাকে হচ্ছে ফুল স্ক্রিন দিয়ে দেবেন। তারপর আবার অ্যাডজাস্ট উইন্ডো সাইজ। আচ্ছা, এটা হচ্ছে না, আমরা অটোমেটিক দিয়ে দেই। তো এখনও হচ্ছে না, ফুল স্ক্রিন মোড। আচ্ছা, ফুল স্ক্রিন মোড দিয়ে দিচ্ছি। তাহলেই এখনো হচ্ছে না। ভিউ, তারপর হচ্ছে অটো রিসাইজ গেস্ট ডিসপ্লে, এখন হয়ে গেছে। তো লগ ইন করার পর আপনারা অটোতে দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক হয়ে যাবে। এটাকে প্রথমে হচ্ছে আপনি ফুল সাইজ করবেন, ফুল স্ক্রিন দেবেন, তারপর ভিতে আসবেন, ভিতে আসার পর হচ্ছে অটোমেটিক দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক হয়ে যাবে। সো যেহেতু আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা আপডেট করে নিব। এর জন্য আমরা হচ্ছে যে টার্মিনালটা আছে সেটা আমরা ওপেন করব। ওপেন করার পর লিখবো হচ্ছে sudo apt আপডেট, তারপর পাসওয়ার্ড দিব হচ্ছে কালি। আমি যেহেতু আগে থেকে দিয়ে রাখছি সবগুলো, এর জন্য আমি আর ইনস্টল করবো না। আমি হচ্ছে সাসপেন্ড করে দিলাম। কন্ট্রোল যেটা দিলে হচ্ছে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এরপর দিবেন হচ্ছে sudo apt আপডেট। যে সমস্ত টুলগুলো আপডেট আছে সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবং যাদের যেহেতু আমরা নতুন ইনস্টল করছি, সো আমাদের তেমন একটা আপডেট আসবে না, না দিলেও চলবে, বাট এর দেওয়াটা ভালো যদি নতুন কোনো আপডেট আসে। তো এই হচ্ছে ভিডিও টিউটোরিয়াল কীভাবে আপনারা উইন্ডোজ অথবা উইন্ডোজ 10 অথবা ম্যাকে ভার্চুয়াল বক্সে কাইনেস অপারেটিং সিস্টেম কীভাবে ইনস্টল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।